এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আবারও চলে এসেছি একটি নতুন পুজো শপিং ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমরা কোথায় এসেছি। তাও তোমাদের বলে দিই, আমরা এসেছি রিলায়েন্স ট্রেন্ডে জায়গাতে। আজ এখানে আমরা তিনজনই এসেছি, আমি, আমার ভাই বিশাল আর ও। আজকে শপিংয়ের মেন পারপাস কিন্তু আমার ভাই আর ও। রিলায়েন্সে কিন্তু মেন্স কালেকশন অলমোস্ট ভালোই লাগলো আমার। প্রথম হাফ অ্যান আওয়ার তো ওদের কিছু পছন্দই হলো না। তারপর আস্তে আস্তে যখন ওরা ট্রাই করতে লাগলো তখন একটা একটা করে ওরা জিনিস পছন্দ করলো। আমার হাজব্যান্ড প্রত্যেকবার জানি না কেন সোয়েট শার্ট কেনে, বাট ওর নাকি সোয়েট শার্ট ভীষণই ফেভারিট। আর তাছাড়া দুর্গাপুজোর রাতগুলোতে কিন্তু বেশ ঠান্ডা লাগে, তো রাতের ঘোরার জন্য আমার মনে হয় কোনো কোনো সময় সেটা পারফেক্ট হয়। আমি তো ওদের দুজনকে হেল্প করছিলাম শার্টের কালার বেছে দিতে, কারণ অনেক সময় কি হয়, অনেকগুলো যখন আমরা একসাথে অপশন দেখে নিই না, তখন সত্যি আমরা কনফিউজ হয়ে যাই যে আমরা কোনটা নিব। আর আমি জানি না, এদের দুজনেকেই দেখেছি আমি প্রত্যেকবার কিন্তু ওদের যে প্যাটার্ন, সেই প্যাটার্নই ওরা ফলো করে। এবার আমি বলেছিলাম যে না, একটু আলাদা কিছু ট্রাই করতে। আমার মনে হয় এটা আমি ফিল করেছি যে আগে ছেলেদের অত অপশন থাকতো না, বিশেষ করে মেয়েদের গুলোতেই কিন্তু বেশি অপশন থাকতো। বাট আজকাল অনলাইনের যুগে আমি দেখি অনলাইনে তুমি যা দেখতে পারবে সেটা কিন্তু তুমি শপেও পেয়ে যাবে। তো আমার মনে হয় সেক্ষেত্রে সব থেকে দুর্গাপূজার সময় কেনাটাই বেটার, হাতে ছুঁয়ে ট্রাই করে দেখা যায়। আমার তো সেটাই বেশ ভালো লাগে। এরই মাঝখানে অবশ্যই আমিও দুটো কুর্তি নিয়েছিলাম। তো এখানে আমাদের শপিং শেষ হয়ে গেল, অনেক কিছু কেনাকাটি হলো, আর সেখান থেকে চলে গেলাম আমরা সোজা পেট পুজো করতে। জায়গাতে নতুন কেএফসি খুলেছে, তো সেই জন্য আমরা ভাবলাম এই কেএফসিটা ট্রাই করাই যাক, এখানকার কেমন ওরা খাবার সার্ভ করছে। আর তারপর কিন্তু আমরা ক্লাউডসে চলে যাই। আজকে এই ভিডিওটির মাধ্যমে একটি ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, তোমরা হয়তো আমার ব্লগগুলো দেখে ভাবো যে আমরা এত রেগুলারভাবে বাইরের খাবার খাচ্ছি, সেটা তো খুব আনহেলদি। অবশ্যই আনহেলদি, কোনো সুস্থ মানুষই এত রেগুলারভাবে বাইরের খাবার খেতে পারে না, তাই না? আমরা দুজনেই কিন্তু বাড়ির খাওয়া বেশি প্রেফার করি, আর সেটাতেই শান্তি পাই। আসলে কি হয়, আমরা অনেক দিন পর যখন বাইরে যাই, সামান্য কিছুই খাই, সেগুলোর ক্লিপ আমি অনেকগুলো ক্লিপ নিয়ে রাখি, আর সেই ক্লিপগুলোকেই না পরপর আস্তে আস্তে শেয়ার করি। তো যখন আমি পরপর শেয়ার করি তখন মনে হয় যে আমরা রেগুলার বাইরের খাবার খাচ্ছি, কিন্তু তা একদমই না। আর ও কিন্তু বাইরে গেলে বেশিরভাগটাই স্যুপ খায়। আমরা কিন্তু দুজনেই আমাদের হেলথের ব্যাপারে ভীষণই কনসিয়াস, ওর হেলথের আর আমার হেলথের, আমরা কিন্তু দুজনেরই খেয়াল রাখি। তো আশা করছি এই কনসেপ্টটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো, দেখা হবে নেক্সট ব্লগে।